দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস। এই মুহূর্তে আমরা আছি মৌলভীবাজারের বড়লেখার গুলশা গ্রামে। আজকে যে প্রতিবেদনটি সেটা প্রবাসী যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জন্যই মূলত গুরুত্বপূর্ণ যারা দেশেও বসবাস করছেন, কারণ আমার পাশে আছেন জাকির ভাই। জাকির ভাই কিন্তু দীর্ঘদিন প্রায় 14 বছর তিনি সৌদি আরবে ছিলেন। প্রবাস থেকে তিনি পরিকল্পনা করলেন দেশেই কিছু করবেন, আর তারপর আসার পরপরই তিনি মিশ্র ফলের বাগান করলেন। অনেক কিছু আসলে চাষাবাদ করার পরে দেখলেন মালটাতে এই দেশে খুব লাভবান হওয়া যায়। দর্শক সেই বিষয়টাই আসলে তুলে ধরবো, আসলে জাকির ভাই কিভাবে কৃষিকাজে এত ভালো করছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বাড়ি মালটা একটা কতটুকু লাভজনক সেই বিষয়গুলো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। জাকির ভাই, কত বছর হলো এসেছেন দেশে? 2000-এ গেছিলাম সৌদি আরবে। 14 বছর পরে দেশে আমি 2014 পার্মানেন্টলি আমি দেশেই আছি। 2015 সালে আমি মিশ্র একটা ফলের বাগান করছিলাম। এর মধ্য দিয়ে 2টা মালটা গাছ আছিল। 2টা মালটা গাছ তনে যখন আমি 3 বছর পরে দেখা যাচ্ছে যে এক গাছ তনে আমি 200 কেজি 150 কেজি মালটা মিলতেছে, তখন আমি উদ্বুদ্ধ হইলাম যে মালটা চাষে তো অনেক লাভবান। আচ্ছা, এই নিয়ে আমি মালটাতে চাষ শুরু করলাম। গত বছরও আমি মালটা এখানে আমার প্রায় 60টা গাছ আছে। এই 60টা গাছ তো নেই আমি গত বছর 3 লাখের উপরে আমি পাইছি। আর এবার তো আরো বেশি আশা করতেছি, এবার ফলন আরো বেশি আইছে। এই যে কখনো মেঘ কখনো বৃষ্টি, এটা তো আসলে মৌলভীবাজারে এই বড়লেখায় বেশি হয় এই ব্যাপারটা। তো এক্ষেত্রে তো পেয়ারা বাগানে খুব সমস্যার সম্মুখীন হতেই হবে, কারণ মাছি পোকার আক্রমণ। মালটার ক্ষেত্রেও কি সমস্যা হয় কিনা? মালটা তো বছরে একবারই হয়। মালটার লগে আমরা অনেক শ্রম দেওয়া লাগে, কারণ এই বৃষ্টি 10 দিন 15 দিন, কোনো সময় কোনো মৌসুমে দেখা যায় মাস দিনও থাকে বৃষ্টি। তখন কিন্তু ওই আমরা সব তারপরে ওই লগিয়া হরমোন ফাঁদ যেটা করে ওই ফাঁদের উপরে নির্ভর, কারণ মেডিসিন দিয়া তো রাখা যায় না। এই মেডিসিন দিলে লাগাতার বৃষ্টি হইলে মেডিসিন টিকে না, এর লাগে ফাঁদের উপরে আমরা নির্ভরশীল। দেখতে পাচ্ছি মালটা বাগানে এভাবে মালচিং দেওয়াটা খুব কম দেখেছি, আপনি কেন দিয়েছেন? মালচিং এর কয়েকটা গুণাগুণ আছে। যেমন এটা বাড়ি 1 মালটা, এটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পরে যখন মাটিটা শুকাই যাব গিয়া, তখন এই মালটার ভিতরে রসটা শুকাই যায় গিয়া। আর মালচিংটা থাকে যদি আমরা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমি হারভেস্ট করতে পারবো, কারণ এটা হইলো একটা টেকনিক। এই যে মালচিং এর টেকনিক, মাটিটা শুকাইতো নাই, ভিজা থাকবে। তখন ভিজা থাকলে এই মালটার রসটাও শুকাইব না। নভেম্বর পর্যন্ত এটা হারভেস্ট করাই লাগে। একদমই তাই। আমি একটু অবাক হলাম যে জানুয়ারির 15 পর্যন্ত ভাইয়া নাকি মালটা হারভেস্ট করতে পারে। ভাই, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন, আসলে এই বাড়ি মালটা একটা তো নিয়ম নীতিমালা দিয়েছে আপনাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে, যে আসলে কোন সময়টা তুললে আপনাদের জন্য ভালো হবে বা গ্রাহকরাও ভালো মালটা পাবে। কৃষি বিভাগ দিছে সেপ্টেম্বরের 15 তারিখ তনে এটা মালটা হারভেস্ট হইতো, কিন্তু এখন খেয়াল করে দেখা যায় কিছু কিছু মালটা এখনো বাজারও আইছে, কিন্তু এগুলা ঠিক না। আচ্ছা, সেপ্টেম্বরে ফরতনে যদি মালটা খায়, যে খাবে তারও স্বাদ পাবে, খাওয়াত আগ্রহ জাগবে। এখন যেগুলা মালটা বাজারে আইছে এগুলা কিন্তু খাইয়া মানুষে মুখে তিতা লাগে, এটা কিন্তু সমস্যা আয়। আর বাড়ি 1 মালটা নভেম্বর পর্যন্ত হারভেস্ট করা যায়। আচ্ছা, কিন্তু আমরা মালচিং পেপার দেওয়ায় আমি গত বছর দেখছি আমি জানুয়ারি পর্যন্ত আমি রাখতাম পারছি, কারণ আমি বিদেশির লাগি রাখছিলাম কয়েকটা। দেখা গেছে জানুয়ারি পর্যন্ত আমার মালটাটা শুকায় নাই, ভিতরে রসটা শুকায় নাই। আবার বাড়ি 2 মালটা যেটা, এটা জানুয়ারিতে আরম্ভ হইব, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এটা জিও করা যায়। বেশ ভালো। তো সেক্ষেত্রে আমরা যখন সেপ্টেম্বরের পর বা অক্টোবরটাই তো মূল সিজন, তখন যখন আপনি হারভেস্টটা করবেন সেই সময় এই মালটার স্বাদটা কেমন? আপনি বলছেন প্রবাসীদের জন্য রেখে দেন, মানে ওখানেও কি চাহিদা আছে? জি, আমার মালটারগুলা যেগুলো আমি বিক্রি করি, আমার বেশিরভাগ আমি প্রবাসীরা কিনে আমার এখান থেকে। এক একটা গাছে যে এই যে উপচে পড়া মালটা, এটা কিন্তু আমি অন্যান্য জায়গায় কিছুটা কম দেখেছি, আছে কোনো কোনো জায়গায়। এই যে উপচে পড়া মালটার ফলন নেওয়ার পেছনের রহস্যটা কি, আসলে কিভাবে সম্ভব? এটা রহস্য হইল গিয়া, একটা গাছরে আপনি খাদ্য দিবেন, সে ফলন দিবে। আমরা প্রায় একটা গাছরে 40 টনে 60 কেজি জৈব সার দেয়। অন্যরা তো এত বেশি জৈব সার দেয় না দেওয়ার কারণে ফলন এইরকম আসে না। বৈশাখে যখন গুটি আইছে, শিলাবৃষ্টি হয়েছে, এই শিলাবৃষ্টি আমরা রেখাতি করিলাই। যে পরিমাণ মালটা দেখছি এক একটা গাছে একেবারে হারভেস্ট করা পর্যন্ত, শেষ হারভেস্ট পর্যন্ত কি পরিমাণ মালটা আসে?
80 টনে 100 কেজি গড় থাকে কোনো বছর, 100 কেজি কোনো বছর 80 কেজি এরকম থাকে। আচ্ছা, সর্বনিম্নটা আমরা ধরি, সর্বনিম্ন কত 80 টাকা কেজি কেজি বিক্রি হয়? 100-120 টাকা, নিচে হইলো 100 টাকা, উপরে 120 টাকা। আচ্ছা, সর্বনিম্নটা যেহেতু ধরেছি আমরা 120 টাকা দরে যদি ধরি, তাহলে এক একটা গাছ থেকে প্রায় 8600 টাকা আসে। জি এরকম। সিজনে বুঝতেই পারছেন এখানে আছে 60টা গাছ। 60টা গাছ থেকে তাহলে কেমন আসতে পারে বিক্রি? শুধু এইরকম 3 টনে 4 লাখের মধ্যে এইরকম হইবে। সামনে যাই দেখি, দর্শকদেরকে একটু দেখাই। দর্শক, ফলন তো বুঝতেই পারছেন, আমি একটা ডাল ধরে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই দেখেন একটা ডাল কি পরিমাণ, গোনেন তো কতগুলা, অনেক অনেক অনেক। আমি আসলে গুনে কতগুলো হতে পারে এক একটা ডালে ভাই? 80টা, মানে একটা ডালেই তো দেখতে, এখানেই তো 80টা আছে। হ্যাঁ, প্রচুর ফলন হয়েছে গতবারের তুলনায়। গতবার 3 লক্ষ টাকা, আর এবার বেশি হইব। আচ্ছা, কি যেন দেখাচ্ছিলেন আমাকে নিচে? এই যে জাম্বুরা গাছ, তো জাম্বুরা গাছে এর লাগি, এটা তো গুড়ি জাম্বুরা, নিচগালা জাম্বুরা আর উপর গালা মালটা। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা বিষয় কিন্তু আছে দর্শক, এটা একটু দেখেন, এটা কিন্তু প্রায় নিচে চলে আসতেছে এই ডালটা, এই যে মালটার ভারে নিচে চলে আসতেছে। নিচে যখন পড়বে তখন মাটিতে লাগলে কি হবে ভাই? মাটিতে লাগলে তো এটা নষ্ট হয়ে যাবে। এই জন্যই কিন্তু মাটিতে উনি মালচিংটা দিয়েছেন, যাতে নষ্ট না হয়। এটাও কিন্তু ডাবল পারপাস করছে। মালচিং এ অনেক ফায়দা। আচ্ছা, এবার তাহলে কত লক্ষ টাকা আশা করছেন বিক্রি করতে পারবেন? এবার গতবার 3 লাখ হয়েছে, এবার কিন্তু 3 লাখের উপরে আসবে। আচ্ছা, এখানে কস্ট কতটুকু, মানে খরচা যদি বলি? 50,000 ফিল আপ হয়ে যাব। তার মানে বুঝতেই পারছেন, জাকির ভাই বলছেন 4, 4.5, 5ও হতে পারে, আর খরচা মাত্র 50,000। তারপরও খুব বেশি কষ্ট কিন্তু নেই। আমি মালটা চাষিদের একটাই কথা বলবো, আপনি একটা গাছ লাগাইতেছেন, একটা গাছে আপনারে নিম্নে 20 টনে 40 বছর দেবে। আপনি এক গাছের হিসাব করিয়া দেখেন বছরে আপনি কত টাকা পাইতেছেন। 40 বছর হইলে আপনার এই জায়গাটা কত টাকা দেয়। তাহলে কি বাড়ি বানাবো না মালটা গাছ লাগাবো? কোনটা? মালটা গাছই লাগাইব। মালটা ছাড়াও আর কি কি চাষ করছেন? মালটা ছাড়া সবজির মৌসুমে সবজি লাগাই, যেমন আলুর মৌসুমে আলু, টমেটোর মৌসুমে টমেটো, বেগুন, আর সাথে আছে পেঁপেতে অনেক ভালো রেজাল্ট হয়। আর তরমুজও আছে লাগাই, তরমুজেও অনেক রেজাল্ট ভালো হয়। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাই বুঝলাম পেঁপে বাগান, কিন্তু পেঁপের তো আমি ডালই দেখতে পাচ্ছি না, শুধু পেঁপে, খালি পেঁপে আর পেঁপে। এটা কিভাবে সম্ভব? এটা থেকে আরো কিন্তু হারভেস্ট করছি আমরা। এটা প্রতিটা ডেটায় কিন্তু 3টা করে পেঁপে ধরে। কি পেঁপে? 4টা 5টা। এটা টপ লেডি আর গ্রিন লেডি, এগুলা দুই জাতের পেঁপে আছে এখানে। এক একটা ডেটায় কিন্তু 5টা করে ধরে। আমরা 2টা করে, 1টা করে রাখিয়া বাকিগুলা কিন্তু আমরা সবজিতে করি, সেল দেই। আর এগুলা কিন্তু ফাঁকনা পেঁপের তে সেল দিব আমরা। দেখতে পাচ্ছি মাঝখানে আবার মালটা গাছ নতুন করে লাগাইছেন। মালটায় ভাই প্রচুর লাভবান হইতেছে, এইজন্য আরো বৃদ্ধি করতেছে। এটা কিন্তু আমার বাড়ির 2 মালটা, হলুদ মালটা যেটা। এটার বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্য হইলো, এটা ডিসেম্বর পর্যন্ত এটা শেষ হইবে, আর এটা জানুয়ারি তো নেই, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এটা থাকবে, আবার এটা হলুদ হইবে। তাহলে একেবারে পুরো সিজনের সকল চাহিদা কিন্তু জাকির ভাই নিজেই মেটাবেন। দেখতে পাচ্ছি যে সাথী ফসল হিসেবে পেঁপে কেন ভাই? এটা বড় হইতে হইতে পেঁপে পাইবেন, এই জন্য যে এটার ওই যে কষ্ট, ওইদিকে ওই 3 বছর পরে একটা মালটা গাছ তো আমি ফলন পাবো। 3 বছরের মধ্যে এই যে জায়গাটায়, যেমন এটাই আমি আগে শসা আসিল, এখন আমি এটা টমেটোর লাগে রেডি করছি, এটা টমেটো দিমু। এটা তো ওই যে মরিচ লাগাইছি, আবার মালটা পেঁপে লাগাইছি, ওই যে কাপরাঙ্গা মরিচ এগুলো আছে। আবার এটার আগে কিন্তু আরো শাকসবজি আসিল, লাল শাক এগুলা আসিল। আবার কিন্তু শাক বাইন দেওয়া হইবে, ধনিয়া বাইন দেওয়া হইবে, এগুলা লাগানি হইবে। এটা কিন্তু ওই যে 3 বছরের কষ্ট, ওইটা তো আইতে হইব আমার। বুঝতে পেরেছি। 3টা বছর ভাই, অনেকে না 2 বছরের মাথায় বলে মালটা পায়, এটা কি 3 বছরই অপেক্ষা করতে? 3 বছরে, যে 3 বছর অপেক্ষা করলে গাছটা সাউনি হইব, বড় হইবে, গাছের ফলন ভালো হইব। আর 2 বছরে যদি জিওটা করেন আপনি, গাছটা পরে কিন্তু ভালো হইতো না। আর এই পেঁপেটা আমি একটু দর্শকদেরকে দেখাতে যাই। আমি কি, আচ্ছা ঠিক আছে, ওই পাশটায় এই দেখেন, এগুলা তো কিন্তু আমরা হারভেস্ট করছি পেঁপে।
এটা কিন্তু ফাকনা কই পেঁপে আপনি লাগিয়ে একটা রাখি। ডাঁটাতে বলেন যে 5টা ধরে কই দেখান তো। এই দেখেন উপরে আমরা ফাড়ে ফাড়ে ইয়ে করতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক এখানে বলেন তো এটার গাছের গোড়া কই? আমি তো দেখতে পাচ্ছি না। এইটার যদি আপনি এই গাছের গোড়া দেখতে চান, গোড়া না এটাকে কি বলে, গাছটাকে দেখতে চান, তাহলে কিন্তু পেঁপে সরিয়ে তারপর দেখতে হবে। এবং প্রত্যেকটা পেঁপে কিন্তু বিশাল বড় বড় হয়েছে। ভাই এই কি খাদ্য দিয়েছেন আপনি এই গাছে বলেন তো? এগুলা জৈব সার বেশি দেওয়া। জৈব সার বেশি দিলে এত একটা গাছের গোড়ায় 50 কেজি জৈব সার দেওয়া আছে। এক একটা কত কেজি ভাই? এটা 2.5 কেজি 3 কেজি পর্যন্ত আসবে। কত টাকা দিয়ে সেল করেন? এটা 100-150 টাকা পিস বিক্রি হয়। পিস একটা গাছে কতগুলো আসে? ও পেঁপে তো অনেক আইছে ইনশাআল্লাহ। কত কেমন হইতে পারে? 40 পিসের উপরে হইব। কি বলেন 40 পিস? এই জায়গাটাতে 40 পিস দেখি আমি। 40-50 পিস উপর পর্যন্ত ভর্তি। ওগুলোও আসবে নাকি? আসবে সব আস্তে আস্তে কি নিচে চলে আসবে ওগুলো নিতে নিতে? আচ্ছা তাহলে একটা গাছে 100 ধরতে পারবো? 100 পিস বা 80 পিস? এই সব মিলাইয়া থাকবে। আচ্ছা 120 টাকা করে বিক্রি করেন? জি। আচ্ছা প্রায় 8600 টাকা এখানেও পাওয়া যাচ্ছে। দর্শক এইটা কিন্তু উনি নাও করতে পারেন, কারণ এটা কিন্তু মালটা বাগান। দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু উনি এখান থেকে কস্টগুলো নিয়ে আসছে এবং এই কস্ট দিয়ে আবার মালটা বাগান ইনভেস্ট করবে, মালটা বাগান বৃদ্ধি করবে। ওই যে বললো না একটা মালটা গাছ লাগালে বাড়ি ঘরের থেকেও বেশি লাভবান হওয়া যায়। আচ্ছা আপনি বলছেন এখানে আবার সবজি করতেন? জি। আর টমেটো লাগানি হইব। টমেটো লাগাইছেন? দেখি তো টমেটো কি অবস্থা। টমেটো লাগানি হইছে না, লাগাইমু কিন্তু। লাগান নাই? জি না লাগানি। কই বীজ কই? বীজ না চারা লাগবে বই কারণ। চারা কি তৈরি করছেন? জি চারা তৈরি। এখানে কি দিবেন এগুলোর মধ্যে? এগুলা জৈব সার। বসেন দেখি। আচ্ছা দর্শক এখানে দেখেন কি সুন্দর করে মালচিং করছে এবং মালচিং দেওয়ার পর এখান দিয়ে আবার এক্সট্রা মাটি দিয়ে এটাকে আটকায় দিছে যাতে মালচিংটা না নষ্ট হয়, না সরে যায়। এবং এখানে দেখেন কি পরিমাণ ঝুরঝুরা মাটি তিনি তৈরি করছেন। এই মাটিটা কিভাবে তৈরি করছেন ভাই এত সুন্দর করে? এটা ওই যে কেঁচু কম্পোস্ট আছে, কেঁচু কম্পোস্টের সাথে মাটি মিক্স করিয়া এগুলা বানানো হয়েছে। আচ্ছা এখন দিবেন কিভাবে চারাটা? চারাটা এই তো চারাটা দিব মধ্যখানে। এই জায়গায় দিবেন? কত বড় চারা নিয়ে আসবেন? এটা সর্বোচ্চ 3 ইঞ্চি না 4 ইঞ্চি। বড় চারা দিলে আবার হবে না। ভাই টমেটো তো সেল করবেন তারপর? জি টমেটো আমার প্রতি সিজনে সেল হয়। আচ্ছা কেমন আসে অনেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। দর্শক প্রত্যেকটা গাছে এত পরিমাণ পেঁপে আমি দেখছি। আচ্ছা ভাই আর কিছু লাগানোর কি পরিকল্পনা আছে? জি এটাতে ধনিয়া লাগবে, এটাতে লাল শাক লাগবে, পুঁই শাক লাগবে, এগুলা লাগবে। একটু বৃষ্টিটা জই গেলে এগুলা লাগানি। আবার কিন্তু বৃষ্টি চলে আসছে। এই যে এটাই একটা সমস্যা যে বড়লেখা উপজেলা বা এই যে মৌলভীবাজারে হুটহাট বৃষ্টি। পেঁপেতে বৃষ্টিতে কোনো সমস্যা হয় নাকি? পেঁপেতে গুড়া পচা অনেক বেশি। এর লাগি তো এটা বেডটা উঁচু করে রাখা হয়েছে, ড্রেনটা দেওয়া হয়েছে। বৃষ্টি পড়া মাত্রই নিচে যাইতো গিয়ে পানি। একটু ঢালু করেও তো রাখছেন দেখা যায়। বাহ চমৎকার। আর এখানে সিলেটে কি আসলে সিলেট বা মৌলভীবাজারে কি এই পেঁপে ভালো হয়? স্বাদ কেমন এগুলার? এখানের ফলের স্বাদ অনেক, মিষ্টিও অনেক হয়। আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতেন। এটা আসলে ফলের যে স্বাদ যেটা এটা সম্পূর্ণ ভিত্তি করে যে আপনার গাছরে আপনি কি খাদ্য দিতেছেন। আপনি খালি রাসায়নিক সার দিলে চলবে না। এখানে রাসায়নিক ছাড়াও কিছু সার আছে, জিঙ্কস, বোরন, ম্যাট্রিক্স, এগুলা অনেকগুলা মেনটেন করে যদি দেন আপনি, তাহলে এটার লাগি আমার বড়লেখা কৃষি অফিসার যেমন মনোয়ার স্যার আমার রীতিমতো সব সময় এটার লাগি সহযোগিতা করে যে কোন সময় কোনটা দিলে মিষ্টি হইব, আমরা নিশ্চয়ই ওনার সাথে কথা বলবো। কিন্তু ভাই দেখেন বৃষ্টি তো চলে এসেছে, এখন তো আমাদের যাবার পালা, তাই না? আপনার জন্য অনেক শুভকামনা। আমরা অবশ্যই বাড়ি না করে আগে মালটা গাছ লাগাবো আপনার কথা মতো। ভালো থাকেন। ইনশাআল্লাহ। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাইয়া এই এলাকায় এই যে বৃষ্টিপাত, এতে তো আসলে কৃষি কাজটা একটু কঠিনই হয়ে যায়। কি সমস্যার সম্মুখীন হয় এখানকার কৃষকরা? এই যে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এটার কারণে আমাদের যেটা দেখা যায় আর কি, সবজি জাতীয় ফসল বা যে কোনো ফসল নতুন চারা লাগালে গোড়া পচা রোগটা বেশি হয় আর কি। তো এবং যখন ওই যে পোকামাকড় আক্রমণ করে এই সময়টা আমরা কিন্তু ওই কীটনাশক স্প্রে করার প্রয়োজন হলে তখন দেখা যায় যে কীটনাশক স্প্রে করলে এটা আবার বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। তো
এই জন্য ইফেক্টিভলি কাজটা করা কঠিন হয়ে যায় আর কি আমাদের। সিলেট বা মৌলভীবাজারে আমরা যেটা দেখি যে একদম ছোটবেলা থেকে একটু জ্ঞান হওয়া পর্যন্তই তারা হচ্ছে চিন্তা করে প্রবাসে চলে যাবে, এরকম একটা রীতিনীতি আমরা দেখি। কিন্তু এখানে মৌলভীবাজারের কৃষকেরা, প্রবাস ফেরত কৃষক, এত সুন্দরভাবে মিশ্র পদ্ধতিতে বাগান করে এত ভালো লাভবান হচ্ছে, এটা কিন্তু একটু কম দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনারা কিভাবে সহযোগিতা করছেন? উনি প্রবাস থেকে আসার পরে আমাদের তখন যে স্যার ছিলেন উপজেলা কৃষি অফিসার স্যার, আমি তখন ছিলাম না, তো ওই স্যারের পরামর্শে উনি একটা মিশ্র বাগান আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাই করেছিল। তো সেখানে 2টি মালটার গাছ দেওয়া হয়েছিল। তো উনি বাড়ি মালটা 1, এইটা ওনার ফলন দেখে উনি বলেছে হয়তো 150 থেকে 200 কেজি সম্ভবত ফলন পেয়েছিল। এটা থেকে উনি উদ্বুদ্ধ হয়েছে যে আমার মাটিতে এত ভালো মালটা হয়েছে, তো আমি তাহলে তো ব্যাপক আকারে এটা করার উদ্যোগ নিতে পারি। পরবর্তী সময়ে আমাদের আরেকটি প্রকল্প লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, এটা থেকে তাকে 40 শতকের একটি বাগান দেওয়া হয়েছিল 120টি গাছের। সেটি থেকে সে বছরের প্রায় এরকম 4 থেকে 5 লাখ টাকা প্রথম বছরে এখানে মালটার পাশাপাশি উনি প্রথম 2 বছর 3 বছর আমরা বলি যে ফল হারভেস্ট করা যাবে না, তৃতীয় বছর থেকে হারভেস্ট করতে হবে। তো প্রথম 2 বছর যে ফাঁকা জায়গা থাকে মালটা লাগানোর গাছের, এখানে উনি বেগুন, তারপর লাল শাক, বিভিন্ন ধরনের শসা, সবজি এগুলো করে এখান থেকে বেশ কিছু টাকা ইনকাম করেছে সে। এবং তৃতীয় বছরে যখন মালটা, তখন আমি এখানে এসেছিলাম, তো আমি দেখেছি যে প্রচুর পরিমাণ ফলন, এবং এই মালটা থেকে আমি ওই বছর শুনেছিলাম প্রায় 5 লাখ টাকার মালটা বিক্রি করেছিল। তাহলে তো বেশ ভালো। মালটা বাগানে কৃষকরা কি কি ভুল করে? যে ভুলগুলো হচ্ছে, কৃষক প্রথমে হচ্ছে আমাদের এখানে অ্যাসিডিক সয়েল এবং হচ্ছে লাল মাটির পরিমাণ এটা মানে বেশি হওয়ার কারণে মাটিটা শক্ত, তো দেখা যায় যে জৈব সারটা কম ব্যবহার করার কারণে তো দেখা যায় যে প্রথম অবস্থায় মালটার গাছটা সাস্টেইন করা কঠিন হয়ে যায়। এবং প্রথম অবস্থায় যে এখানে যেহেতু একটু জানেন আপনারা পানি সংকট, রবি মৌসুম মানে শীতকালীন সিজনে পানি কম থাকার কারণে তো অনেকে পানি না দেয় না, অথবা পোকা মাল যেহেতু ফলের গাছ পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি হয়, তো প্রথম অবস্থায় যত্ন না করার কারণে গাছগুলো বাঁচানো সম্ভব হয় না। তো এটা একটা সমস্যা। আর এটা বড় লেখা শুধু না, সব জায়গায় যেটা দেখি আমি, মালটা চাষিরা বেশি লাভের আশায় এই যে আগস্ট মাসে এখন আপনার বাজারে দেখবেন অনেক পরিমাণ এই বাড়ি মালটা 1 পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হয়েছে যে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে যদি ফলটা হারভেস্ট করি তাহলে অ্যাকচুয়াল মিষ্টতা যেটা এই ফলের পাবে। এর আগে যারা পায় তারা কিন্তু এই মালটাটা খাওয়ার পরে ভুল মেসেজ পায় যে মালটাটা মুখে তিতো লাগতেছে, এইটা একটা সমস্যার কারণে ভুল মেসেজ যায়। এই জন্য আমরা প্রশাসনিকভাবে বা আমরা সচেতনতা বৃদ্ধি করতেছি পাবলিককে যে 15 সেপ্টেম্বরের আগে আমরা হারভেস্ট না করি। আর বিভিন্ন আইনশৃঙ্খলা প্রশাসনিকভাবে আমরা মোবাইল কোড অনেক সময় পরিচালনা করে এটা কন্ট্রোল করার চেষ্টা করি আর কি। আরেকটা বিষয় যে উন্নত বিশ্বে বা অন্যান্য জায়গায় যেখানে মালটা হচ্ছে প্রবাসে, আমরা কিন্তু ইম্পোর্টেড এখনো এত উৎপাদন হওয়া সত্ত্বেও আমরা কিছুটা ইম্পোর্ট কিন্তু করছি, বেশ কিছুটাই ইম্পোর্ট করছি। কেন আসলে? আমাদের দেশেও তো মালটা হচ্ছে, তারপরেও কেন আমরা আমদানি নির্ভরতার উপর আসলে আমাদের এখানে কয়েকটি কারণ আছে। আসলে বাড়ি মালটা এটি তো 2020-21 সাল থেকে কিন্তু বাংলাদেশে এটা ভালোভাবে চাষ হচ্ছে, এবং এটি যদি ওই যে অ্যাকচুয়াল সময়ে যদি হারভেস্ট করে বাজারজাতকরণ করা যায় তাহলে মানুষ সঠিক মিষ্টতা পেলে এটাই খায়। আরেকটা সমস্যা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে কিন্তু হলুদ মালটা বলতে হলুদ, কমলা বলতে হলুদ, এটা খেয়ে অভ্যস্ত। তো মানুষের এই জায়গায় একটা ফ্যাসিনেশন আছে যে আমি মালটা বলতে হলুদ এবং বাইরের জিনিস। মালটা কিন্তু পুরো পৃথিবীতে একই সময়ে চাষ হয়, মানে একটা সময়ে হারভেস্ট হয়। বাইরের যে মালটাটা যেটি হয়, ওই যে তাপমাত্রার কথা বললাম 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে আসলে এটা হলুদ হয়ে যায়। ওরা কিন্তু এগুলো ওয়াশিং করে প্যাকেজিং করে কান্নুবা নামের এই টাইপের কিছু এডিবল ওয়াক্স আছে, এগুলো দিয়ে কিন্তু তারা ভালোভাবে এটা স্টোর করে। তো স্টোর করার পর সারা বছর কিন্তু এই মালটাটাই সাপ্লাই হয় বাইরে থেকে যেটা আসে। আর আমাদের দেশের মালটাটার সমস্যা হচ্ছে এটা আমাদের উৎপাদন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমাদের স্টোর করার মতো এরকম ক্যাপাসিটি নাই। 120 টাকা কেজি সিজনের সময়, কিন্তু এটা যদি জানুয়ারি মাসে আমরা বিক্রি করতে পারি বা ফেব্রুয়ারি, তখন কিন্তু এই মালটায় 200 টাকায় চলে যাবে, কারণ তখন প্রোডাকশন কম থাকবে, তখন কৃষকরা লাভবান হবে। চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
মালটা একটা উচ্চমূল্যীয় ফসল, কিন্তু আমরা বলবো মালটা হচ্ছে একটা সম্পদের মতো। ধরুন আপনি গাড়ি ঘোড়া, জমি জমা, বাড়িঘর এগুলো করতে হলে বিশাল পরিমাণে একটা ইনভেস্টমেন্ট কিন্তু প্রয়োজন হবে, কিন্তু মালটার বাগান তৈরি করতে হলে আপনাকে শুধু চারার খরচটা দিতে হবে, সেটাও খুব সামান্য পরিমাণ। তবে একটা চারা লাগাবেন, আপনাকে কিন্তু এই মালটা গাছটা প্রায় 15 থেকে 20 বছর, ততোর্ধে 40 বছরে এই সার্ভিসটা দিবে, অর্থাৎ ভালো ফলন যেমন পাবেন, ভালো দামও কিন্তু পাবেন। সেটা দিয়ে আপনি বাড়িঘর, জমি জমা অনেক কিছু করতে পারবেন। দর্শক, মালটা বাগান করে কিন্তু কৃষকরা স্বাবলম্বী হতে পারে, সেটা কিন্তু আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।